দুইটা সময় তওবা করে লাভ নাই। একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে। হাদিসে যেমনটা এসেছে, সূরা ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে, এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে, এখান থেকে মালাকুল মউত আত্মাটাকে নিয়ে চলে যান। এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ, রুহটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে। দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে, চোখ খোলা থাকে। এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয়, ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে, ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে। এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ। মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, মানুষ ডেড হয়ে গেলেও চোখ দেখবেন আরও কয়েক ঘন্টা, হয়তো আরও নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে। এই জন্যে চোখ বন্ধ করে দিতে হয়। যাই হোক, তো যেটা বলছিলাম যে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে তওবা করে লাভ নাই, তওবার দরজা বন্ধ। আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তওবা করে লাভ নাই, তওবার দরজা বন্ধ। তো এই 10টার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। কেন বড়? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন, পৃথিবীর এই যে শত লক্ষ বছরের হিস্ট্রি, এর মধ্যে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই। আকাঙ্ক্ষা না করে, কারণ সে তার সাথে সাক্ষাৎ করলে ঈমান হারা হয়ে যেতে পারে। সে এত বড় ফিতনা হবে, এত বিশাল ফিতনা হবে। এই যে ছোট্ট একটা ফিতনা, সুদ থেকে কি আমরা মুক্ত থাকতে পারছি? সবাই সুদের মধ্যে পড়ে যায় নাই? এই যে মেয়েদের যে ফিতনা, বেহায়াপনায়, এখান থেকে কি আলেম জালেম কেউ বাকি আছে? সবাই ফিতনায় পড়ে যাচ্ছি আমরা। ফেসবুকে ঢুকবেন, আপনি না চাইলেও আপনাকে দেখা যাবে নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হচ্ছেন। টিভি দেখতে বসবেন, আপনি না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হবেন। এই যে ফিতনা, বাঁচতে পারছি না, সুদ থেকে বাঁচতে পারছি না, বেহায়াপনা থেকে বাঁচতে পারছি না। পর্নোগ্রাফি থেকে কেউ বাঁচতে পারে? যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলেই আসবে, নগ্ন ছবি চলেই আসবে। আলেম জালেম এভরিবডি আসবেই। তারপরে আপনার এই মাদকের ফিতনা থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে? এরকম অনেক ফিতনা আছে যেগুলো থেকে মানুষ চাইলেও বাঁচতে পারছে না। আমরা হয়তো বাইরে দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগিয়ে ঘুরছি ঠিকই, কিন্তু আমরা এরকম সামাজিক ফিতনাগুলো থেকে কেউই সেফ না। এই যে আপনাদের এলাকায় যে ফিতনাগুলো ছড়িয়ে পড়েছে, আস্তে আস্তে বাড়ছে না? এমন ফিতনা বেড়ে যাচ্ছে। তো এগুলো যদি আমাদেরকে গ্রাস করে ফেলতে পারে, তাহলে এই পৃথিবীর সমস্ত ফিতনা একসাথে করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না। আমি কি বোঝাতে পারছি? পৃথিবীতে চলমান যত ফিতনা আছে, ব্যক্তিগত ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক, অর্থনৈতিক, পলিটিক্যাল, সব ফিতনাগুলো এক জায়গায় করলেও মাসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর